গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা এক মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি। এই দোয়ার মাধ্যমে আমরা ওনার রোগ মুক্তি কামনা করছি। উনি যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার হায়াত দারাজ করেন। আজকে উনি দীর্ঘ 17 বছর বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে একদিকে উনি আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতনে উনি বাড়ি ছাড়া হয়েছেন, একদিকে ওনার স্বামীকে হত্যা করার পরে বিভিন্নভাবে উনি নির্যাতিত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, উনি ছেলেহারা হয়েছেন এবং এক ছেলেকে কোমর ভেঙে দিয়ে তাকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিতে হয়েছে। যে ছেলে এখনও বিদেশ থেকে এই দেশের মাটিতে দেশের জনগণের কাছে সে আসতে পারছে না। আজকে আমরা তাই লক্ষ্য করছি যে আমাদের নেত্রী যদি চিন্তা করতেন, যদি তিনি তার ভালো চিন্তা করতেন, তিনি স্বাধীনভাবে থাকার চিন্তা করতেন, তিনি বিদেশের মাটিতে তিনি ভালোভাবে সুযোগ সুবিধা নিয়ে, রাজকীয় সুযোগ সুবিধা নিয়ে তিনি যদি থাকতে চাইতেন তাহলে তিনি কিন্তু পারতেন। আমরা জানি যে এই ফ্যাসিস্ট হাসিনা তিনবার তার কাছে প্রস্তাব নিয়ে তার কাছে গেছিল, তাকে বারবার চেষ্টা করেছিল যে তার কাছ থেকে একটা মুচলেখা নিয়ে তাকে রাজকীয় সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ দিত এবং তাকে বিদেশ যাওয়ার একটা প্রস্তাব দিয়েছিল, লোভনীয় প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেই লোভনীয় প্রস্তাব কিন্তু গ্রহণ করেন নাই। শুধু এদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য তিনি বলেছেন যে তার স্বামী এদেশকে স্বাধীনতার ডাক দিয়ে এদেশ স্বাধীন করেছেন, তিনি এই দেশের মাটিতেই তার জন্ম হয়েছে, এদেশের মাটিতে তার মৃত্যু হবে। তিনি কখনো তার সুখের জন্য, নিজের সুখের জন্য কখনো চিন্তা করেননি। ভাইয়েরা, আপনারা জানেন তিনি কখনোই এদেশ ছেড়ে পালিয়ে যান নাই। আজকে এই 17 বছরের নির্মম নির্যাতনের যারা নির্যাতন করেছে, আজকে তারা কোথায়? আপনারা জানেন যে তাদেরকে কিন্তু পালিয়ে থাকতে হয়েছে। এদেশ থেকে জামাতে ইসলামের আমির এক সময় কিন্তু পালিয়ে গিয়েছিল, আপনাদের মনে আছে। ঠিক তেমনিভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে বাধ্য হতে হয়েছে, জনগণের রোষানলের কারণে তাকে এদেশ থেকে চলে যেতে হয়েছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার কোনো বিদেশে কোনো বাড়ি নেই, আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা, একমাত্র ঠিকানা এদেশ এবং এদেশের এদেশের মানুষকে নিয়েই তিনি বাঁচতে চেয়েছেন। যার ফলশ্রুতিতে আজকে তিনি যে অসুস্থ, এই অসুস্থতার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এদেশের 18 কোটি মানুষ কিন্তু তার জন্য দোয়া করতেছে, তার ভালো রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। সব দিকেই একটা রবের সৃষ্টি হয়েছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি তাহলে এ সরকার বাধ্য হয়েছে যে ভিভিআইপি যে সম্মান, এই সম্মান শুধু দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পেয়ে থাকে, যে সম্মান কিন্তু অন্য কারো ভাগ্যে থাকার কথা নয়। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যে আজকে তার যে জনগণের সাথে যে তার কমিটমেন্ট, তিনি যে জনগণের জন্য কাজ করেছেন, তিনি যে উদার মন মানসিকতার মানুষ ছিলেন, যার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রধানমন্ত্রী না হয়েও তিনি একটি বিরোধী দলের নেত্রী হয়েও তিনি কিন্তু আজকে ভিভিআইপি সম্মান পেয়েছেন। এটি আমাদের দলের জন্য, এটি আমাদের নেত্রীর জন্য বিশাল একটা পাওনা। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আসেন, আপনারা সবাই আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। উনি যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আবারও এদেশের মাটিতে উনি যেন স্বাধীনভাবে তিনি রাজনীতি করে এদেশের মানুষের স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তিনি যেন প্রধানমন্ত্রী আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে এদেশের জনগণের যাতে সেবা করতে পারে, এইটুকু বলে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।